প্রশ্ন করি, কোরআন তোমার নাম কি? তুমি উত্তর দাও। কোরআন আপনাকে আমাকে শুনিয়ে দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। কোরআন বলতেছে আমার নাম হলো কুরআনুম মাজিদ। কোরআন তোমার বাড়ি কোথায়? কোথায় ছিলা তুমি? কোথায় থাকো তুমি? কোরআন জবাব দিয়ে বলেন, ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলতেছে আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। কোরআন কি কোনো মানব রচিত কিতাব? আল্লাহর কোরআন, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন জবাব দিয়ে দেই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। বলেন না আল্লাহু আকবার। কোন রাত্রিতে অবতীর্ণ হয়েছে রমজান মাসে? কোরআন জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। কোরআন জবাব দেয়, লাইলাতুল কদরের রাত্রিতে আমি অবতীর্ণ হয়েছি। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআন জবাব দেয়, নুজিলা আলা মুহাম্মাদ। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছি। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তোমাকে কে নিয়ে এসেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যে নাজিল হইলা, তোমাকে ওই যে তোমার বাড়ি যে লৌহে মাহফুজ, সেখান থেকে তোমাকে কে নিয়ে আসলো? কোরআন জবাব দিয়ে দেন, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। আমাকে রূহুল আমিন জিবরাইল আমিন আলাইহিস সালাম লৌহে মাহফুজ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তুমি কেন নাজিল হয়েছো? তোমার কাজ কি? কোরআন জবাব দিয়ে দেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের হেদায়েতের জন্য আমি নাজিল হয়েছি। সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী হলো আল কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমের আরেকটি নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ বলেন। এই কুরআনুল কারীম, আমাদের কুরআনুল কারীম সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? বলেন, আওয়াজ দিয়ে বলেন দরকার আছে। কোরআনের পক্ষে থাকবেন। কোরআনের পক্ষে থাকতে হলে নির্যাতন সহ্য করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। যেমন কোরআনের পক্ষে ছিলেন সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনের বিপক্ষে ছিল নমরুদ। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। কোরআনের পক্ষে থাকার কারণে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল অগ্নিকাণ্ডের মধ্যে যখন নমরুদের বাহিনী যখন নিক্ষেপ করা হলো, জ্বলন্ত অগ্নিতে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়, আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। হে আগুন,
ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা যে ঠান্ডা কষ্ট না হয়, আবার এমন গরম থাকিও না যে গরমে কষ্ট হয়, অর্থাৎ আরামদায়ক হয়ে যাও। রিওয়ায়াতে আসছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন যাবত আগুনের মধ্যে ছিলেন। চতুর্দিকে মানুষ তাকিয়ে আছে, আগুনের লাকড়িগুলো পুড়তে পুড়তে যখন শেষ হয়ে যাচ্ছে, দেখবেন ইব্রাহিমের লাশটা কিভাবে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন পুড়ে সমস্ত লাকড়ি শেষ হয়ে যায়। সমস্ত মানুষ, হাজারো মানুষ চতুর্দিকে তাকিয়ে আছে, কাফের মুশরিকরা। দেখবেন ইব্রাহিমের কি অবস্থা হয়। আমার আল্লাহর পক্ষ নেওয়ার কারণে, আমার আল্লাহর পক্ষে থাকার কারণে, তাওহীদের পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে চমকায় দিলেন। 40 দিন পরে সাদা পাগড়ি পরে, জান্নাতি পোশাক পরে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে হাঁটি হাঁটি পা পা আস্তে আস্তে বের হচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ এই অবস্থা দেখে বলে আমান্না বিরব্বি ইব্রাহিম। সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা দেখে সাথে সাথে ইব্রাহিমের রব আল্লাহর প্রতি ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। কিন্তু কষ্ট তো সহ্য করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের পক্ষে থাকার কারণে, আল্লাহর পক্ষে থাকার কারণে আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, ঠিক কিনা বলেন? এবার যারা কোরআনের দুশমন, তার কি অবস্থা হয়েছে দেখেন। নমরুদের কি অবস্থা হয়েছে আপনারা সকলেই জানেন। নমরুদের এমন অবস্থা হয়েছে, তাকে কিন্তু অ্যাটম বোমা লাগে নাই, কামান লাগে নাই, তাকে এরকম দুনিয়া থেকে নিস্তেনাবুদ করার জন্য বিশাল আলিশান পারমাণবিক বোমার প্রয়োজন হয় নাই, ঠিক কিনা বলেন? কেমন অস্ত্র পাঠিয়েছিলেন আমার আল্লাহ। সেই অস্ত্রটা কি গ্রাম এটা? আকালিয়া। আপনাদের এই ভালুকার আকালিয়া গ্রামে নমরুদকে হত্যা করার যে অস্ত্র আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সেই অস্ত্রটা কি আছে না নাই? নাম কি বলেন তো? মশা। সে মশাটাও আবার কি? ল্যাংরা মশা। বলেন না কি মশা? ল্যাংরা মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়া থেকে বিদায় করে, এমন ভাবে বিদায় করেছেন, তামাম দুনিয়ার গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে, কিয়ামত পর্যন্ত সমস্ত নাস্তিকদেরকে, কোরআনের বিপক্ষে যারা আইন করবে, কোরআন বিরোধী আইন যারা করবে, আমার আল্লাহ জানিয়ে দিতে চান, ও দুনিয়ার মানুষ শুনে রাখুন, কোরআন বিরোধী ছিল নমরুদ। নমরুদকে হত্যা করার জন্য আমার তেমন কোনো অস্ত্রের প্রয়োজন হয় নাই। একটা ল্যাংড়া মশাই যথেষ্ট হয়ে গেছিল। ওই ল্যাংড়া মশা তার মাথার ভিতরে গিয়ে এমন ভাবে কুটকুট করে কামড় দিত। নমরুদ বলে, জুতা দিয়ে আমার মাথার মধ্যে বাড়ি দে। একটা কামরা রাখছে, চাকর রাখছে, কর্মচারী রাখছে। ওই কর্মচারীর কাজ ছিল জুতার বাড়ি দেওয়া নমরুদের মাথার মধ্যে। মাথার মধ্যে যখন বাড়ি দিত, মশা বড় কৌশলী ছিল। যখন বাড়ি দিত মশা, তখন আস্তে কইরা বৈশা আরাম করত। যখন বাড়ি বন্ধ হয়ে যাইত, আবার টুকটুক করে কামড় শুরু করে দিত। এরকম ভাবে জুতার বাড়ি খাওয়াইয়া পৃথিবীবাসীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতে চান, ও দুনিয়ার নাস্তিক বেঈমানরা, কোরআন বিরোধীরা, তোমাদের কেউ কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়াতে অপমানিত করব, ঠিক কিনা বলেন? এরকম ভাবে হযরতে মূসা আলাইহিস সালাম কোরআনের পক্ষে ছিলেন, আল্লাহর পক্ষে ছিলেন। মূসা আলাইহিস সালামের বিপক্ষে একদল দাঁড়িয়ে গিয়েছিল। যেই লিডার ছিল, সেই লিডারের নাম ছিল ফেরাউন, ঠিক কিনা বলেন? ফেরাউন এমন দাপটি ছিল, বর্তমান আমেরিকার মতো না, আমেরিকার প্রেসিডেন্টের চাইতেও আরো বড় দাপটি ছিল। কেমন দাপটি ছিল? সে নিজেকে বলে আনা রব্বুকুমুল আলা। বলেন না নাউজুবিল্লাহ। নিজেকে বড় খোদা পর্যন্ত দাবি করেছে। ওই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে, ইসলামের বিপক্ষে যাওয়ার কারণে নীল নদের পানিতে চুবাইয়া নীল নদের পানি খাওয়াইয়া মৃত্যু দিয়েছেন, ঠিক কিনা বলেন?
আজও পর্যন্ত মিশরের জাদুঘরে ফেরাউনের মমি সংরক্ষিত আছে, ঠিক কিনা বলেন? আজও কিছু নাস্তিক বেঈমানরা কোরআনের বিরুদ্ধে আইন করতে চায়, কোরআনের সিলেবাসকে বাদ দিয়ে ব্যাংক কিভাবে হাঁটে, ব্যাংক কিভাবে লাফায়, আমার মুসলমান সন্তানদেরকে এগুলো শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা সিলেবাস নির্মাণ করতে চায়। চিটিং সাইকেল চালায়, এইগুলো আমার সন্তানদেরকে শিক্ষা দিতে চায়। প্যাক বকের আওয়াজ, বক কিভাবে হাঁটে, এইগুলো শিক্ষা দিতে চাই। কোরআনের শিক্ষাকে, আমার নবীর বাণী, বিদায় হজের বাণীকে ইসলামী সিলেবাস থেকে, এই স্কুলের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতে চান, ও দুনিয়ার নাস্তিক বেঈমানেরা, ফেরাউন যেমন কোরআনকে নিভাইতে পারে নাই, ইসলামকে নিভাইতে পারে নাই, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারে নাই, আজও যারা কোরআন বিরোধী আইন করবা, নীল নদের পানিতে তোমাদেরকে ছুবানো যাবে না, কিন্তু বাংলার জমিনের পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রের পানি কিন্তু রয়েছে, ঠিক কিনা বলেন? কোরআনের বিরুদ্ধে যারা যাবে এদেরকে আল্লাহ তাআলা সাইজ করে দিবেন, ঠিক কিনা বলেন? 100% কোরআনের বিপক্ষে যারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাইজ করে দিবেন, এমন সাইজ করবেন দুনিয়াতে এদের কোনো অস্তিত্বই ঠিক থাকবে না, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে। কোরআনের পক্ষে থাকার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেক আলোচনা আছে, সময় কম, যেহেতু কোরআনের শিক্ষা সম্পর্কে আমাকে বলা হয়েছে, কোরআনের শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আমি এই সম্পর্কে কিছু আলোচনা করে আমার আলোচনা ইতি টানবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। কোরআনের শিক্ষাটা কি পরিমাণ দাম! আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের 27 নম্বর পারা সূরাতুর রহমানের প্রথম দিকের 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলেন, আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে বলেন আর রহমান, রহমান কে? দয়াময় আল্লাহকে। রহমান এটা আল্লাহ পাকের সিফাতি নাম। আল্লাহ পাকের সিফাতি নাম আছে 199টা আল্লাহ নাম সহ আরো 99টা, মোট 100 তো আল্লাহ পাকের নাম। সিফাতি নাম আছে আল্লাহ পাকের 99টি। আর রহমান দয়াময় তিনি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন, রহমান কে, দয়াময় কে? আর রহমান হলো আল্লাহ পাকের সিফাতি নাম। এরকম আরো 99টা নাম আছে। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া খালিক, ইয়া বারি, ইয়া মুসাব্বির, ইয়া গফফার, ইয়া কাহ্হার, ইয়া ওয়াহ্হাব, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া আলিম, ইয়া কাবিদ, ইয়া বাসিত, ইয়া খাফিদ, ইয়া রাফি, ইয়া মুইজ, ইয়া মুদিল্ল, ইয়া সামিউ, ইয়া বাসীর, ইয়া হাকাম, ইয়া আদল, ইয়া লতীফ, ইয়া খবীর, ইয়া হালিম, ইয়া আযীম, ইয়া গফুর, ইয়া শাকুর, ইয়া আলী, ইয়া কবীর, ইয়া হাফিজ, ইয়া মুকীত, ইয়া হাসিব, ইয়া জলিল, ইয়া করিম, ইয়া রকিব, ইয়া মুজিব, ইয়া ওয়াসিউ, ইয়া হাকিম, ইয়া ওয়াদুদ, ইয়া মজিদ, ইয়া বাঈস, ইয়া শহীদ, ইয়া হক, ইয়া ওয়াকিল, ইয়া কবি, ইয়া মতিন, ইয়া হামিদ, ইয়া মুহসি, ইয়া মুবদি, ইয়া মুঈদ, ইয়া মুহয়ি, ইয়া মুমীত, ইয়া হায়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া ওয়াজিদ, ইয়া মাজিদ, ইয়া ওয়াহিদ, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া কাদির, ইয়া মুকতাদির, ইয়া মুকদ্দিম, ইয়া মুআখির, ইয়া আউয়াল, ইয়া আখির, ইয়া যাহির, ইয়া বাতিন, ইয়া ওয়ালি, ইয়া মুতাআলি, ইয়া বার, ইয়া তাওয়াব, ইয়া মুনতাকিম, ইয়া আফু, ইয়া রাউফ, ইয়া মালিকাল মুলক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া মুকসিত, ইয়া জামি', ইয়া গনি, ইয়া মুগনি, ইয়া মানি', ইয়া দার, ইয়া নাফি', ইয়া নূর, ইয়া হাদি, ইয়া বাদি', ইয়া বাকি, ইয়া ওয়ারিস, ইয়া রশিদ, ইয়া সাবুর। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাকের সিফাতি নাম আছে 99টি। প্রত্যেকটা নামের অর্থ আছে, প্রত্যেকটা নামে গুণান্বিত হলেন আমার আল্লাহ মালিক। বলেন সুবহানাল্লাহ। একটি নাম হলো রহমান। রহমান দয়াময় কে? তিনি। আল্লাহ তাআলা পরিচয় দিলেন দয়াময় তিনি, রহমান তিনি। আর রহমান আল্লামাল কুরআন
যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান। এরপরে আল্লাহ বলেন যিনি মানুষ সৃষ্টি করেছেন। এখানে অনেক আলোচনা আছে, এত আলোচনা করার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষা দেওয়ার কথা বলেছেন। মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষা দেওয়ার কথা কে বলেছেন? আমার আল্লাহ পাক বলেছেন। এর দ্বারা বুঝাইতে চাইলেন যে দুনিয়ার মানুষ, তুমি মানুষ হইতে পারো, যদি তোমার ভিতরে কোরআনের শিক্ষা না থাকে তাহলে তুমি দেখতে মানুষ হলেও আসলে তুমি প্রকৃতপক্ষে মানুষ না। ঠিক কিনা বলেন? এই আয়াত, অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আমার আল্লাহ বলেন কিছু মানুষের মাধ্যমে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। ওই সমস্ত মানুষের কান ছিল কিন্তু কান দ্বারা কোরআনের কথা শ্রবণ করে নাই। ওই সমস্ত মানুষের এরকম ভাবে চক্ষু ছিল কিন্তু চক্ষু দ্বারা কোরআন দেখে নাই। ওই সমস্ত মানুষের আকল ছিল কিন্তু কলব ছিল, কলব দ্বারা কোরআনের কথাগুলো অনুধাবন করে নাই। উলাইকা কাল আনআম, এরা মানুষ হওয়া সত্ত্বেও আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতন। বালহুম আদল, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতেও বেশি নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? এরাও তো মানুষ, মানুষ না? এরাও মানুষ, কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে মুসলমান আমরা ঠিক আছে, কিন্তু মুসলমানের ভিতর তো মুসলমানিত্ব থাকতে হবে। হাম মুসলমান হো মগর হামে মুসলমানি नहीं।